কত শত নিয়ামত দিয়েছো তুমি, উদার আকাশ আর সবুজ ভূমি, দিয়েছো সুস্থ দেহে অমিত সাহস, দিয়েছো সুস্থ দেহে অমিত সাহস, বুঝতে তোমার কাছাকাছি আমরা বেঁচে আছি। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি। পথ না ভুলি তাই দিয়েছো কোরআন, হাজার বছর আগে তোমারই দেয়া ওই রাসূলের বাণী, তাই তো মধুর লাগে। পথ না ভুলে তাই দিয়েছো কোরআন, হাজার বছর আগে তোমারই দেয়া ওই রাসূলের বাণী, তাই তো মধুর লাগে। তবু যদি মোরা ভুলি গো তোমায়, মুছে দাও কালিমা অসীম ক্ষমায়। তবু যদি মোরা ভুলি গো তোমায়, মুছে দাও কালিমা অসীম ক্ষমায়। আরশের ছায়ায় ঠাই পেতে মোরা, আরশের ছায়ায় ঠাই পেতে মোরা, তোমারই রহম সদাই যাচি। আমরা বেঁচে আছি আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি। তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি। মারহাবা বলা যাবে না? আল্লাহর দয়ায় বেঁচে আছি কি না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ঠিক না বেঠিক? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে, কি হবে, কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে,
কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে? কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। ঠিক না বে ঠিক? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? পালাবো না, পালাবো না, কিন্তু নেত্রী চলে গেলে আমাদেরও দেখা পাওয়া যাবে না। ঠিক না বেঠে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। ভাই একটু আওয়াজটা দেন, শুনে আমার শুনে একটু বাড়াই দেন। হ্যাঁ, আরে খুব কষ্ট বেশি হয়ে যায়। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে। আরেকটু জোরে, আরেকটু জোরে। আমার মা বোনেরা এটা রাগ করবে না, করবে না, কারণ ওদের হাত থেকে যা মন চাই নিতে পারেন। বাচ্চার দুধ খাওয়াতে যেয়ে কখন মুখ ঘুরে পাশা সামনে টের পায় না, ফিডার ধরে রাখে ওখানে, কিন্তু সিরিয়ালের ওখানে চোখ টানা নারী। এখন আবার নতুন ভাইরাস হয়েছে, বলবো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা
কোরআন হাদিস ধরে না, আমার মাগুরার মা বোনেরা সবাই না অনেকে কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলেন ভাইজান বলছো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? ওরে বাবা বাবু হবে কেন, তো বুড়ো ধাড়ি হয়ে গেছে। ও কি এখন ফিডার খাই নাকি যে তুমি জিজ্ঞেস করে বাবু তুমি খেয়েছো? আছে না নাই? আগের সময় প্রেম করিলেন বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, ও বাবা টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠি? আমি আসলাম গাড়ি থেকে নামলাম, ওখানে দেখি দুইজন খুব সুন্দর করে গল্প করতেছে। আপনার আহারে গল্প করার লাইন পায় না। মাহফিলের দিন বলেছে তুমিও এসো, আমিও আসবো। মানে বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না রে বন্ধু 3 দিন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। বলছে হুজুর শোনেন, আপনি ওয়াজ করতে আসেন যশোর, আমরা ঢাকার তো হুজুর নিয়ে আসি। তাই কি? বলছে অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? হুরপরির ওয়াজ করলে কি কোনোদিন পেদানি খাওয়া লাগবে? না লাগবে না, লাগবে না। এই জন্যই বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা জানি নে মানি নে, না মানি। বলেন কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মুহাম্মদপুরের বাজারে। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। হ্যাঁ
আছে না নাই? 2 ঈদে নামাজ কাজা হয় না। আবার আমি ছেলে নিয়ে গেলাম চাঁদ দেখার জন্য, দেখলাম আকাশে মেঘলা, চাঁদ দেখা যাচ্ছে না। বললাম খুকা চল বাড়ি চল, টেলিভিশন খাটাবানে, খাটাই দেখবানে। ওমা টেলিভিশন খাটাইছি, দেখি টিভিতে বলতেছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে 9টায়। ঈদুল আজহার কেন নামাজ? জানাজার নামাজ কটায়? 9টায়। আমার ছেলে বলছে আব্বা জানাজার নামাজ পড়তে হবে কেন? ও তো মরি গেলি পরে। আমি বলছি ঈদও মরি গে, এটা মরা সারা। হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মাগুরার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তারপরে বলছে হুজুর শোনেন, কোরআন শরীফ সব পড়িছি, এ মাথা ও মাথা পৃষ্ঠা উল্টায় উল্টায় পড়ি। আমি পড়ি, আমার বউ পড়ে, আমার মা পড়ে, বাবা পড়ে, শ্বশুর শাশুড়ি সবাই পড়ে। কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান রে বাবা, অনেক বেশি টান। আছে না নাই? জিহাদ মিহাদ কোথায় আছে কেন পাই নাই? কথা কয় না কয় ঠিক? ওরে বাবা ঠিক গতি কইনি, বলছে কেন পাই নাই। কোয়ানে ঠিক কইতে এ খালি জেনারেশনে মারি দিলি হয়ে গেল না। কেন পড়িয়েছে কিন্তু বোঝে নাই, বোঝে নাই কি? এক উদাহরণ দিই, আব্দুল আলামিন ভাই দিছিল, বলবো বলবো? সময় বড় অল্প, এই অল্প সময়ের মধ্যে যতটুকু পারা যায় ততটুকু বলে যাব। শোনেন, আমাদের আব্দুল আলামিন ভাই বলছে আপনাদের এখানে এক মসজিদের ইমাম ছিল একটু ন্যাংড়া কুড়া, কি বলে ন্যাংড়া। এই ন্যাংড়া আর একজন মুসাল্লি ছিল, চোখে একটু কম দেখে, চশমা কাড়ি নিলে দেখতে পায় না, তাই ওর বলে কানা। এই দুজনে তর্ক করতেছে যে এবার বিপিএল এ মাশরাফি বিন মুর্তজার দল ভালো খেলতেছে, কারণ ও আগেও এমপি ছিল, এখনো এমপি। বলছে না নতুন করে সাকিব আল হাসান নতুন এমপি হওয়ার পরে আরো পাওয়ার বেড়ে গেছে, এখন খুব ভালো মারতেছে। দুইজনে তর্ক বিতর্ক, একজন কি ন্যাংড়া আর একজন কানা। কানা হলো মুসাল্লি, ন্যাংড়া ইমাম। হঠাৎ মাগরিবের আজান দিয়েছে, বলছে চলো বাদ দাও নামাজ পড়ে আসি। মসজিদে যাইয়ে নামাজের মধ্যে ইমাম তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, ওয়া কানা মিনাল কাফিরিন। যেই তেলাওয়াত করেছে কানা বলছে হুজুর তো জন্মে খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হইলো চার দোকানে, আর মসজিদে এসে কয় ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। দেখি সহ্য না করি পারা যায়? হুজুর আপনার এই নামাজ দিয়ে আমার কাফের বানানো ঠিক হয় নাই, তাও মাফ করে দিলাম আজকে। এর পরে যদি কোনোদিন বলেন তাইলে কিন্তু হুজুর ছাড়বো না, ছাড়বো না। এরপরে আবার একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আগের দিন বলেছেন আমি মাফ করে দিতেছি, আপনি তো হুজুর, কিন্তু আজ আবার বললেন এক ক্রিকেট খেলা নিয়ে আপনি কয়দিন কাফের বানাবেন? আর আমার বউ মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলে আপনার খাওয়ায়, আর আপনি আমার বলেন আমি কানা কাফের। আপনি হুজুর আপনার পড়ার অধিকার আছে, এটা ঠিক, কিন্তু আমি তো মুসল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আছে। আজকে আমি লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার। ওয়া ন্যাংরা মিনাল ফাসিকিন, ওয়া ন্যাংরা মিনাল। তাহলে কি ও কোরআন বুঝেছে? আল্লাহর ওলি। জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার
অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়। পরকালে তোরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না। ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না। আমি এখানে রাজনীতি করার জন্য আসি নাই। আমি যদি এই অঞ্চলে মহিলা মেম্বারিতে দাঁড়াই তাও কি কেউ ভোট দেবে? দেবে না, কারণ আমি যশোরের মানুষ। বলবে ও মহিলা মেম্বার পাশ করে চলে যাবে আর আসবে না। তবে আমি তো শরীফা হওয়ার সুযোগ নেই, ঠিক না বেঠে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বানালেন। একবারও কি চিন্তা করেছেন যে আল্লাহর নামটা নিতে কষ্ট হয়? অথচ কত নেতার নাম, নেতা 500 টাকা দিল গো, আর অমনি রাস্তায় স্লোগান দেওয়া শুরু করে দিলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। ঠিক না বেঠি? 500 টাকায় স্লোগান আছে না নাই? অথচ যদি আল্লাহর কেন ডাকেন না? উদাহরণ যদি একটা দিই, লজ্জা করলেও বলি। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান,
সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান। সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। পথের দিশাই তেমনি দিলে, পথের দিশাই তেমনি দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান। সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক। তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক। বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে। বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে। দান করেছো তেমনি তুমি, দান করেছো তেমনি তুমি জ্ঞান আর বিজ্ঞান। দয়ায় ফুরান, দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান। সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। পকেটে থাকলে টাকা সবাই করবে দেখা, বন্ধু স্বজন সাথে চলবে চলবে, মারহাবা মারহাবা বলবে বলবে, মারহাবা মারহাবা বলবে, মারহাবা মারহাবা বলবে বলবে, মারহাবা মারহাবা বলবে। যদি রয় পকেট খালি দূর থেকে দিবে তালি, যদি রয় পকেট খালি দূর থেকে দিবে তালি। দূরত্ব বজায় রেখে চলবে চলবে, হতভাগা হতভাগা বলবে বলবে,
হতভাগা হতভাগা বলবে, হতভাগা হতভাগা বলবে, বলবে হতভাগা হতভাগা বলবে। শুনেছি টাকায় নাকি বাঘেরও দুগ্ধ মেলে, অপরাধী পায় না সাজা নিরপরাধী জেলে। শুনেছি টাকায় নাকি বাঘেরও দুগ্ধ মেলে, অপরাধী পায় না সাজা নিরপরাধী জেলে। টাকায় মেলে যুক্তি, টাকায় আসে শক্তি, টাকায় মেলে যুক্তি, টাকায় আসে শক্তি। বিশ্বাস করো তুমি ফলবে ফলবে, মারহাবা মারহাবা বলবে, বলবে মারহাবা মারহাবা বলবে, মারহাবা মারহাবা বলবে, বলবে মারহাবা মারহাবা বলবে। আছে যার অনেক টাকা সেই তো বড় দামি, টাকায় সুন্দরী বউ মেনে নাই কালো স্বামী। আছে যার অনেক টাকা সেই তো বড় দামি, টাকায় সুন্দরী বউ মেনে নাই কালো স্বামী। টাকায় মেলে ড্যাটিং, টাকায় করে চ্যাটিং, টাকায় মেলে ড্যাটিং, টাকায় করে চ্যাটিং। টাকার আগুনে সব জ্বলবে জ্বলবে, মারহাবা মারহাবা বলবে, বলবে মারহাবা মারহাবা বলবে, মারহাবা মারহাবা বলবে, বলবে মারহাবা মারহাবা বলবে। পকেটে থাকলে টাকা সবাই করবে দেখা, পকেটে থাকলে টাকা সবাই করবে দেখা। বন্ধু স্বজন সাথে চলবে চলবে, মারহাবা মারহাবা বলবে, বলবে মারহাবা মারহাবা বলবে, মারহাবা মারহাবা বলবে, বলবে মারহাবা মারহাবা বলবে, মারহাবা মারহাবা বলবে, বলবে মারহাবা মারহাবা বলবে। জ্বলে কোনো লাভ নাই, জ্বলে কোনো লাভ আছে? জলে জলে জ্বলে যায় যখন হুজুরেরা টুপি মাথায় দিয়ে মাহফিল করে তোমাদের জলে। জ্বলে লাভ নাই, কোরআনের মাহফিল হবে আর আজকেরটা তো হয়েই গেছে। সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার। অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে। তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে। তোমার কেন জলের মশালা, তোমার কেন জলে? এইভাবেতে কমার বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাট খারাতে অন্যেরই পাপ মাপি। ঠিক না বেঠে? এইভাবেতে কমার বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাট খারাতে
অন্যেরই পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার যায় না দেখায় আমল খাতা কি যে তাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা নেকের আমল জামা নাকি আছে খাতায় বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি যাই না দেখায় আমল খাতা কি যে তাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি ওরে আমি কেমন ভালো মন্দ আমি কেমন ভালো মন্দ জানেন পরোয়ার কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর খোদার চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি কার রহমে দয়া মায়াই এইভাবে তে বাসি মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর খোদার চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি কার রহমে দয়া মায়াই এইভাবে তে বাসি ওরে যাই ভুলে যাই তারি কথা যাই ভুলে যাই তারি কথা আজব সব কারবার কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার এইভাবে তে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার মারহাবার একটু জোরে কি বলা যাবে কথা যা বললাম কথায় কি কোনো ভুল আছে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি হক কথা বললেই জ্বলে যায় গাব কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাব কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রব নির্দোষ
আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঠিক না বে ঠিক? আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা। দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কতজন এলো গেল কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। কতজন এলো গেল কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরলি ভুলে যাবে ঘরেরও কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে কিছুকাল পরে, কে ছিল বাবা যে তার। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে এই নামবে যে সাজ। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নামবে যে সাজ। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিহীন পৃথিবী তুমিহীন পৃথিবী এমনই রবে, শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে। দাড়িতে সুন্না, টুপিতে সুন্না, পোশাকেও সুন্না আসি। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না
সুন্না কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে। মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আওয়াজ দেয়া যাবে ঠিক না বেঠিক? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে।